ये क्या है? তো তোমরা সবাই কেমন আছো? আমি আজকে কথা বলবো সিতারা জামিন পার আমির খানের নতুন সিনেমা রিলিজ হয়েছে 20 তারিখে। এই মুভিটা আমি দেখে ফেলেছি। এটা এখন কোথা থেকে দেখেছি সেটা আমি তোমাদের ভিডিও শেষে বলে দেবো। তোমরা যারা যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছো তাদের আমি ভিডিওটা শেষে যে আমি কোথা থেকে দেখেছি, আর হ্যাঁ তোমরা যারা যারা অবশ্যই বাংলাদেশের বাইরে থেকে দেখছো অবশ্যই আমি তাদের সাজেস্ট করবো যে তোমরা থিয়েটারে গিয়েই মুভিটা দেখো। তো চলো এই মুভিটা সম্পর্কে কথা বলি। তোমরা সবাই তো জানোই আমির খান কিন্তু সালাম মুভিটা ফ্লপ দেওয়ার পর কিন্তু দীর্ঘ 3 বছর পর এই সিনেমাটা করলো। এই 3 বছরে কিন্তু তার আর একটাও সিনেমা আসেনি। তার যত বিগত সিনেমাগুলো দেখবা সবগুলো কিন্তু সে বিভিন্ন কোয়ালিটির সিনেমা, মানে তাকে বিভিন্ন ক্যারেক্টারে দেখা যেত, তার অভিনয়ে বিভিন্ন দেখা যেত। কিন্তু এই সিতারা জামিন পার একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করে দেখতে পারবা, আমির খানকে তুমি সিতারা জামিন পার আমির খান হিসাবেই দেখেছো। মানে তার ক্যারেক্টারটা মনেই হবে না যে অন্য কোনো ভাবে তাকে দেখানো হয়েছে। তাকে তার আসল লাইফে সে কিরকম ভাবে কথা বলে, সে তার বিভিন্ন ইন্টারভিউ যদি তোমরা দেখে থাকো তার কথা বলার স্টাইল বুঝতে পারবা। তো এই সিনেমাতেও ঠিক একইভাবে তাকে দেখানো হয়েছে। আর এই সিনেমাটা যদি আমি কথা বলি তাহলে এই সিনেমাটা সত্য করে বললে একদম অসাধারণ। কিন্তু হ্যাঁ তোমরা যদি মনে করো যে আমরা সিতারা জামিন পার এটারই সিকুয়াল দেখতে যাচ্ছি সিতারা জামিন পার, তো ওই রকমই আমরা ভালো সিনেমা পাবো, তো এটা আমি তোমাদের বলবো এরকম আশা করো না। তবে হ্যাঁ এর গল্পটা অনেক সুন্দর, অনেক এন্টারটেইন পাবে। এটা কিন্তু অনেক ভালো ভালো মজার সিন আছে, কিন্তু এখানে সিতারা জামিন পারের মতো ইমোশনাল কোনো সিন নেই। সুতরাং আমি তোমাদের আগে বলে দিচ্ছি তোমরা এটা আশা করো না যে তোমরা থিয়েটার থেকে ইমোশনাল ভাবে বের হয়ে চলে আসবা। এখন এই মুভিটার গল্প নিয়ে কথা বলি। গল্প আসলে নিয়ে কথা বলার দরকার নেই। তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই ট্রেলারে সবকিছু দেখেছো যে একজন কোচ, সে কোচ হিসাবে ভালো কিন্তু রাগ অত্যন্ত লেভেলের, বা সে সবার সাথে ঠিকভাবে চলতে পারে না। তো এসব কারণে কিন্তু তাকে কোচ থেকে 3 মাসের জন্য প্রতিবন্ধী বাস্কেট দল তৈরি করার একটা টিম গঠন করতে বলে। তো এখান থেকেই পুরো সিনেমাটা চলে যায়। তো এখানেই তোমাদের দেখাবে পুরো সিনেমাটায় যে আমির খান কিভাবে তাদের ট্রেনিং দেয় বা তারা আমির খানকে কি শিখায়। বিশেষ করে এখানে ছবির শেষ মোমেন্টে গিয়ে আমির খান একটা কথা বলে যে আমি জীবনে যে যে জিনিসগুলো জানতাম না সেগুলো এরা আমাকে শিখাইছে। মানে এরকম একটা সিচুয়েশন তোমাকে দেখানো হবে এই সিনেমায়। তবে হ্যাঁ এই সিনেমাটা অনেক এন্টারটেইনড আছে আমি এক কথা যদি বলি। তাই আমি তোমাদের শেষমেশ এটাই বলবো যে তোমরা এই সিনেমাটা দেখে এসো। এই সিনেমায় কিন্তু প্রত্যেকটা কাস্টে যারা যারা আছে তারা কিন্তু কেউ আসলে আর্টিস্ট না, এরা কিন্তু সত্যি সত্যি প্রতিবন্ধী। আমার যতদূর ধারণা এরা কিন্তু সত্যই প্রতিবন্ধী। তো এদের অ্যাক্টিং গুলো তোমায় এতটা সুন্দর লাগবে, সবগুলো রিয়েলিস্টিক অ্যাক্টিং। সত্য করে বলেছে এই সিনেমাটা দেখে আমি অনেক সুন্দর লেগেছে। আমি তো এটা 2 বার দেখেছি, বিশ্বাস করো সিনেমাটা এতটা সুন্দর লেগেছে আমার। তো আমি তোমাদের শুধু একটাই বলবো তোমরা একবার হলেও এই সিনেমাটা গিয়ে দেখে আসো। আমির খানের এখানে অনেকে বলছিল যে এই মুভিটা দিয়ে কি আমির খানের আদৌ কামব্যাক সম্ভব, কারণ এটা রিমেক্স সিনেমা এখন তেমন চলছে না। তো আমি শুধু তাদের একটা কথাই বলে দিতে চাই যে ভাই আমির খানের কামব্যাক হবে না, হয়ে গেছে মুভি দ্বারাই। যত রিমেক হোক তোমার কোনো দিক থেকে বুঝতে দিবে না যে এটা রিমেক সিনেমা, এটা পুরো ইন্ডিয়ান সিনেমার মতো ভাবেই তৈরি করেছে। তোমরা অবশ্য যারা যারা সিনেমাটা দিয়েছো তারা অবশ্যই বুঝতে পেরেছো। আর হ্যাঁ এখন চলো আমি তোমাদের বলে আমি এই সিনেমাটা কোথায় থেকে দেখেছি। তোমরা তো অবশ্যই সবাই জানো ইন্ডিয়া হচ্ছে পাইরেসি ভেতর দিয়ে সব পৃথিবীর ভেতর সবচেয়ে টপে। মানে যে সিনেমা যতদিন রিলিজ হোক সেটা সেদিনই পাইরেসি হয়ে যায়। তো এটা পাইরেসি হয়েছে আর আমি সেটা একটা ওয়েবসাইট থেকে দেখে ফেলেছি। তোমরা অবশ্য বুঝতে পেরেছো আমি কোথা থেকে কালেক্ট করে দেখেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা কে কে সিনেমাটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। গুড বাই।